আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কোরআন শেখা ও তা পড়ার মাহাত্ম্য। উসমান রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে তা শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের পারদর্শী ব্যক্তি মর্যাদাবান ও পূর্ণবান ফেরেশতাদের সাথী হবে। আর যে ব্যক্তি কুতিয়ে কুতিয়ে কোরআন পড়ে এমত অবস্থায় তার জন্য কষ্টকর হয়, সে ওর জন্য 2টি করে নেকি পাবে। ইবনে মাসউদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের একটি হরফ পড়বে সে 1টি নেকি পাবে। ওই 1টি নেকি ওর 10 গুণ হবে। আমি একথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। আগে উল্লেখ করা হয়েছে যে কোরআনের মোট হরফ সংখ্যা হচ্ছে 3,23,671। উপরে বর্ণিত তিরমিজি শরীফের হাদিসটির প্রমাণ করে যে গোটা কোরআন খতম করার ফলে একবার করলে 32,36,710টি নেকি পাওয়া যাবে। আল্লাহ আমাদের ওই সওয়াব লাভের শক্তি দান করুক, আমিন। ইবনে আব্বাসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় সেই ব্যক্তি যার পেটে কোরআনের কিছুই নেই সে একটি অনাবাদ ঘরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। তাই তোমরা তোমাদের চোখকে তার ইবাদতের অংশ দান করো। তা হলো কোরআনে চোখ বোলানো এবং তা নিয়ে গবেষণা করা ও তার আশ্চর্য বিষয়গুলি থেকে শিক্ষা গ্রহণ করা। বিশিষ্ট মুফাসসিরে কুরআন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন পড়ে এবং সেই মতো আমল করে সে থুরথুরে বুড়ো হবে না। আবু জারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালে আল্লাহর কিতাবের একটি আয়াত তোমরা শিক্ষা করো, তোমার 100 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম। আবু উমামা রাদিয়াল্লাহু সাল্লামে হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি আয়াত শিখবে ওই আয়াতটি কিয়ামতের দিন তাকে হাসি মুখে স্বাগতম জানাবে। আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআনের সাথীকে বলা হবে, তুমি পড়ো এবং উপরে চড়তে থাকো, আর তুমি ধীরে ধীরে পড়ো যেমন তুমি থেমে থেমে দুনিয়াতে পড়তে। অতঃপর তোমার নাম আর জায়গা সেখানেই হবে যেখানে তোমার আয়াতটি পড়া শেষ হবে। আবু উমামা রাদিয়াল্লাহু সাল্লাম হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুরআন পড়ো, কারণ কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। আলীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন পড়ে অতঃপর সে তা কণ্ঠস্থ করে, সে ওর হালালকে হালাল করে এবং ওর হারামকে হারাম করে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং তার পরিবারগণের এমন 10 জনের ব্যাপারে সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকেরই জন্য জাহান্নাম অবধারিত ছিল।